আসসালামু আলাইকুম সকলকে ফিল্ম ফ্ল্যাশব্যাক ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভিটি। চলো দেরি না করে শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে। ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভিটির রেটিং হচ্ছে 6.2 এবং এটি নির্মাণে ব্যয় হয় 1200 কোটি টাকা। আশা করা যায় বক্স অফিসে এটি 4000 কোটি পর্যন্ত ছাড়িয়ে যাবে। তো সিনেমার শুরুতে দেখা যায় আমাদের ক্লেটা নামক একটি গ্রহ। আমাদের ভেনম মূলত এই গ্রহ থেকে এসেছে। পৃথিবীতে বাস করার কারণে আমাদের যেমন মানুষ বলা হয়, ঠিক তেমনিভাবেই এই ভেনমদের এই গ্রহে বলা হতো সিম্বিওটস। আর এইখানকার লিডার হচ্ছে নাল। সে মূলত এই সিম্বিওটসদের তৈরি করেছিল, কিন্তু এই সিম্বিওটসরা তার সাথে বেইমানি করে তাকে এখানে বন্দি করে পালিয়ে যায়। মূলত নাল ছিল অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী, আর এই নালের বের হওয়ার একটিমাত্র উপায় আছে, আর সেটি হলো কোডেক্স। এই কোডেক্স যদি সে পেয়ে যায় তবে সেখান থেকে মুক্ত হতে পারবে। এমনকি চাইলে সে পুরো ইউনিভার্স দখল করতে পারে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি ওই গ্রহে যে শুধু সিম্বিওটস থাকে এমনটা নয়, এই গ্রহে রয়েছে জেনোফেজ নামে আরও এক ধরনের প্রাণী। এরা মূলত সিম্বিওটসদের খেয়ে থাকে, অর্থাৎ ভেনমদের। অনেকটা বুঝিয়ে বলি, যেমন আমাদের পৃথিবীতে বাঘেরা, হরিণ, মানুষ এদেরকে খেয়ে থাকে, ঠিক তেমনিভাবে এই জেনোফেজরা সিম্বিওটসদের খেত। আর এখনও নালের আন্ডারে এই জেনোফেজরা রয়েছে। তো নাল সকল জেনোফেজদের অর্ডার দেয় কোথায় সেই কোডেক্সটা রয়েছে সেটা খুঁজে আনতে। তাই সে সেখানে বিভিন্ন পোর্টাল ওপেন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেনোফেজদের পাঠিয়ে দেয়। এরপর আসে মার্ভেলের সিন। এরপর আমরা সেই সিনটা দেখতে পাই যেটা স্পাইডারম্যান নো ওয়ে হোমের ছিল, এবং সেখানে একটি বারে আমাদের এডি ব্রোক অর্থাৎ ভেনম থাকে, এবং সে সেখানকার বারটেন্ডারকে জিজ্ঞেস করে মার্ভেল কি এবং থানোস কেন অনেক মানুষকে মেরেছিল, থানোসই বা কে। তখন বারটেন্ডার তাকে সবকিছু খুলে বলে যে থানোস কিভাবে তার চুটকির সাহায্যে পুরো ইউনিভার্সের অর্ধেক মানুষকে গায়েব করে দিয়েছিল। হঠাৎ বারটেন্ডারের সামনেই ভেনমের মদ খেতে ইচ্ছে করে, তাই সেই বারটেন্ডারের একটু দূরে সরে গেলে সে মদ বানাতে শুরু করে, কিন্তু এটা সেই বারটেন্ডার দেখে ফেলে। এমন সময় হঠাৎ টিভিতে নিউজে দেখায় প্যাট্রিক মুলিগান সে মারা যায়। এটা দেখে ভেনম অনেকটা শক হয়। তোমরা যারা ভেনম 2 দেখেছো তারা জানো, ভেনম 2 এর লাস্ট ফাইটে যখন কার্নেজের সাথে ভেনমের ফাইট হয় তখন প্যাট্রিক মুলিগান তাদের মাঝখানে চলে আসে এবং ভেনম সেখানে ভিলেন হয়ে যায়, এবং এই ফাইটে প্যাট্রিক মুলিগান মারা যায়। কিন্তু এডি ব্রোক রয়েছে মেক্সিকোতে, কেননা সে আমেরিকা থেকে পালিয়ে এসেছে, এবং সেই পুলিশ অফিসার প্যাট্রিক মুলিগান সে মারা যায় সান ফ্রান্সিসকোতে, যা আমেরিকার একটি জায়গা। কিন্তু ভেনম যদি সেখানে যায় তবে পুলিশের তাকে ধরে ফেলবে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই সে ভাবে সে নিউ ইয়র্কে যাবে। নিউ ইয়র্কে সে একজন জজকে চিনে, যার সম্পর্কে অনেক খারাপ তথ্য সে জানে। তাই সে চায় সেই জজকে ব্ল্যাকমেল করে তার উপর চাপিয়ে দেওয়া সমস্ত মামলা খারিজ করতে। তোমরা যারা ভেনম ভার্সেস কার্নেজের ফাইট দেখেছো তারা দেখেছো এই ফাইটের মধ্যে যখন প্যাট্রিক মুলিগান তাদের মাঝখানে চলে আসে, সে মরার আগে তার চোখ জ্বলজ্বল করছিল, অর্থাৎ তার মধ্যে কোনো একটা সিম্বিওটস বা কোনো ভেনম এসে পড়ে। যখন সে সেখান থেকে চলে যায় তখন সে বিল দেওয়ার সময় ভেনম তার হাত বের করে, এবং সেই সময় ভেনমের একটা অংশ নিচে পড়ে যায়। সেটার কথা মাথায় রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন সে বার থেকে বের হয়ে আসে তখন সে বাইরে অনেক কুকুরের ঘেউঘেউর আওয়াজ শুনতে পায়। এটা শুনে তার মনে হয় কুকুরগুলো বিপদে আছে, নাহলে বাইরে কোনো ঝামেলা আছে। তাই সে আওয়াজ শুনতে শুনতে সেই দিকে চলে যায়, এবং সে সেখানে এসে দেখে সেখানে অনেকগুলো কুকুর আটকানো আছে। এসব কুকুরদের দেখে এটি তাদেরকে ছেড়ে দিতে চায়, কিন্তু হঠাৎ তার পিছনে চলে আসে কতগুলো গুন্ডা। সেই গুন্ডারা এসে এটিকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু তারা তো জানে না এটা তাদের সামনে কে দাঁড়িয়ে আছে। তখন এটি তাদের বলে তোরা এই কুকুরগুলোকে ছেড়ে দে, আমার কথা শোন। কিন্তু সেই গুন্ডারা উল্টো এডিকে মেরে বসে, এবং এই কারণে এডি তার হিউম্যান ফর্ম থেকে ভেনমের ফর্মে চলে আসে, এবং তাদের মধ্যে একটা তুমুল ফাইট হয়, এবং সে শেষে সবার মাথা খেয়ে ফেলে। এরপর সে হিউম্যান ফর্মে এসে সেই কুকুরগুলোকে ছেড়ে দেয়, এবং যখন সে সেখান থেকে যাচ্ছিল তখন দেখতে পাই পিছনে একটা জেনোফেস তাকে ফলো করে। মূলত সেই জেনোফেসটা জানতে পারে যে এখানে একটা সিম্বিওটস রয়েছে। আবার অন্যদিকে দেখা যায় কিছু লোক এডির উপর নজর রাখছিল। তারা বলে এডি অবশেষে বের হয়ে এসেছে, তাকে বন্দি করতে হবে, কিন্তু আমরা জানি না এই লোকগুলো কারা। এরপর তারা জেনারেল রেক্সকে কল করে, এবং জেনারেল রেক্স সেই বারে চলে আসে, এবং সে বারটেন্ডারকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তখন বারটেন্ডার বলে একটি মানুষ এসেছিল যার শরীর থেকে অনেকগুলো লিকুইডের মতো হাত বের হয়, এবং তখন জেনারেল রেক্স সেই যে বেরমের পড়ে যাওয়া অংশটুকু সেটি একটি টিউবের মধ্যে বন্দি করে ফেলে এবং নিজের সাথে নিয়ে যায়, এবং সেই বারটেন্ডারকেও নিজের সাথে নিয়ে যায় যেন কেউ কিছু জানতে না পারে। এরপর আমরা আরও একটা ক্যারেক্টার দেখতে পাই যার নাম ডক্টর পিন। তোমরা এই নাম শুনে ভেবো না এটা কোনো পুরুষের নাম, এটা একটা মহিলা ডাক্তারের নাম। সে মূলত এরিয়া 51 ইনচার্জে আছে। আমরা এরিয়া 51 সম্পর্কে অনেক কিছুই জানি। অনেকের মতে এরিয়া 51-তে আমেরিকা অনেক গোপন অস্ত্র, অনেক এলিয়েনদের পরীক্ষা নিরীক্ষা করে থাকে।
তো জেনারেল রেক্স সেই ভেনমের অংশটুকু নিয়ে এরিয়া 51-তে চলে আসে এবং সেই অংশটুকু ডক্টর পিনকে দিয়ে দেয়। এবং আমরা এখানে দেখতে পারি এখানে অনেকগুলো সিম্বিয়টস বন্দী রয়েছে। এখানে এক এক ভেনমের এক এক ধরনের শক্তি রয়েছে তাদের কালার অনুযায়ী। এরপর ডক্টর রেক্স সেই ভেনমের অংশটুকু ডক্টর পিনকে দিয়ে দেয়। এরপর তারা একজন মানুষের সাথে দেখা করতে যায় এবং এখানে আমরা দেখতে পারি সেই মানুষটি আর কেউই নয়, সে হলো প্যাট্রিক মলিগান। মূলত এখানে তারা মিথ্যা খবর ছড়িয়েছে, প্যাট্রিক মলিগান মারা যায়নি। এখানে প্যাট্রিক মলিগান মধ্যে তারা সিম্বিয়টস বা ভেনমের প্রবেশ ঘটিয়েছিল। মূলত কার্নেজ এবং ভেনমের ফাইটে যখন প্যাট্রিক মলিগান ঢুকে পড়ে তখন তাদের মধ্যে কি হয়েছিল তা জানার জন্য প্যাট্রিক মলিগানের শরীরে একটি সিম্বিয়টস ঢুকানো হয়। এবং আমরা জানি যে ভেনম কারোর শরীরের মধ্যে গেলেই হবে না, তাদের মধ্যে পারফেক্ট বন্ডিং হতে হবে এবং ভাগ্যক্রমে প্যাট্রিক মলিগানের সাথে সেই ভেনমের বন্ডিং হয়ে যায়। এর ফলে প্যাট্রিক মলিগান আবার বেঁচে ওঠে। এরপর আমরা দেখতে পারি তার ভেতরকার সেই সিম্বিয়টসটা এসে বাইরে এসে বলে, তোমাদের সামনে অনেক বিপদ রয়েছে। নাল নিজেকে মুক্ত করার জন্য পৃথিবীতে অনেকগুলো জেনোফেজ ছেড়ে দিয়েছে। এখানে প্রশ্ন হলো প্যাট্রিক মলিগান কীভাবে জানলো কিংবা তার মধ্যে ভেনমটা কীভাবে জানলো যে নাল অনেকগুলো জেনোফেজ পাঠিয়েছে। মূলত নাল যখন তাদেরকে তৈরি করেছিল তখন তাদের মধ্যে এমন শক্তি দিয়েছিল কোনো একটা মেসেজ পাঠালে তা প্রত্যেক জেনোফেজ কিংবা সিম্বিয়টসের মাঝে চলে যেত, অনেকটা টুইটারের মতো। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে যদি প্যাট্রিক মলিগানের মধ্যে সিম্বিয়টসটা জানতে পারে নাল অনেকগুলো জেনোফেজ পাঠিয়েছে, তাহলে আমাদের এডি ব্রোক কিংবা আসল ভেনম কেন জানতে পারলো না? এদিকে ভেনম নিউ ইয়র্কে পৌঁছানোর জন্য একটি প্লেনের উপর উঠে বসে, কেননা সে যদি প্লেনে ঢোকে তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে। এমন সময় হঠাৎ দেখি একটি জেনোফেজ এসে হঠাৎ তাকে অ্যাটাক করে। এখানে সবার প্রশ্ন হতে পারে যে জেনোফেজটি কেন তাকে অ্যাটাক করলো। মূলত এখানে এডির গলার মধ্যেই রয়েছে সেই কোডেক্সটা যা তাকে বাঁচিয়ে তুলেছিল। এখানে জেনোফেজটা এই ভেনমকে খেয়ে তার মধ্যে সেই কোডেক্সটা নিতে চাচ্ছে, কিন্তু এখানে জেনোফেজটা অনেক শক্তিশালী, তাই ভেনম তার সাথে পেরে ওঠে না। তাই তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তারা যখন প্লেন থেকে নিচে নেমে আসে তখন এডি তার ভেনমটাকে জিজ্ঞেস করে যে ভাইরে ভাই এগুলো কি? তখন সেই ভেনমটা তাকে সব খুলে বলে যা আমরা সিনেমার প্রথমেই দেখি। এবং যখন সেই গল্পগুলো বলে তখন সে নালের নাম নেয় না, এমনকি যখন এডি নালের নাম উচ্চারণ করতে নেয় তখন সে তার মুখ বন্ধ করে দেয়। তাহলে একবার চিন্তা করো নাল কতটা ভয়ঙ্কর। এ তো থানোসের চেয়ে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর। তোমরা জেনে অবাক হবে থর লাভ অ্যান্ড থান্ডার মুভির মধ্যে গড যেই তলোয়ার দিয়ে সকল গডদের মেরেছিল সেটা মূলত ছিল নালের তৈরি। তাহলে বাবা নাল কতটা শক্তিশালী। তখন সেই ভেনমটা বলতে থাকে নাল সেখানকার সিম্বিয়টস এবং জেনোফেজের তৈরি করে, কিন্তু সময়ের সাথে সাথে সকল সিম্বিয়টসরা তাকে বন্দি করে সেখান থেকে পালিয়ে আসে, কেননা নাল ছিল অনেক ভয়ঙ্কর। অর্থাৎ একটা সিম্বিয়টস এবং হিউম্যানের মধ্যে যখন মিল হবে তখন তাদের মধ্যে যদি পারফেক্ট বন্ডিং হয় তবেই এডি ব্রোকের মতো কোনো একটা সুপার হিরো তৈরি হবে। কিন্তু যেই হোস্ট কিংবা মানুষটা যদি মারা যায় তবে সেই সিম্বিয়টসটা সেই শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে পারবে এবং এর ফলে তৈরি হয় কোডেক্স এনার্জি। আর এই কোডেক্স এনার্জি রয়েছে এডির গলার কাছে, তাই সকল জেনোফেজরা তার উপর আক্রমণ করছে। এখানে ভেনম আরও বলে যখন তুমি আমাকে ইউজ করবে এবং ভেনম হয়ে যাবে তখন সেই কোডেক্সের সিগন্যালটা নালের কাছে চলে যাবে, কিন্তু তুমি যদি হিউম্যান ফর্মে থাকো তাহলে সেটা আর হবে না। তাই এখানে এডিকে মূলত বেশিরভাগ সময়ে হিউম্যান ফর্মে থাকতে হবে। যদি সে ভেনম ফর্মে চলে আসে তাহলে সেই জেনোফেজরা তার কাছে চলে আসবে এবং ভেনম তো নিজেকেই বাঁচাতে পারবে না, তখন এডিকে বাঁচাবে কি? কিন্তু এডিরা তখন ল্যান্ড করে একটা মরুভূমির মধ্যে। তখন তারা সামনে একটা ঘোড়া দেখতে পায়। তখন এডি সেই ভেনমটাকে জিজ্ঞেস করে তুমি কি এটাকে একটা রকেট বানাতে পারো? তখন ভেনম বলে হ্যাঁ অবশ্যই। তখন ভেনম সেই ঘোড়াটার মধ্যে প্রবেশ করে তাকে একটা মারাত্মক ফর্মে নিয়ে আসে এবং এটা একটা মোস্ট আইকনিক সিন। তোমরা অনেক রিলস কিংবা শর্টস এটা দেখে থাকবে। সেই ভেনম রূপী ঘোড়াটি রকেটের স্পিডে চলতে থাকে, কিন্তু এখানে সমস্যা হয় সেনাবাহিনী তাদের উপর অ্যাটাক করে এবং তারা কোনোভাবে বেঁচে পানির মধ্যে ঝাঁপ দেয় এবং তখন ভেনম তার ফর্ম বদলাতে থাকে, কখনো মাছের মধ্যে কিংবা কখনো ব্যাঙের মধ্যে। এভাবে সে এডিকে নিয়ে চলে যেতে থাকে। আর এখানে ভেনম এডির মধ্যে প্রবেশ করতে পারবে না, কেননা তাদের মধ্যে সেই কোডেক্সের সিগন্যালটা জেনোফেজদের কাছে চলে যাবে। এই অংশে যে ফাইটিং সিনগুলো রয়েছে তা মোস্ট আইকনিক। এগুলো তোমাদের এক্সপ্লেন করে বোঝানো যাবে না যদি তোমরা এটা না দেখো। এরপর সে কিছু দূর সামনে এসে দেখে কিছু মানুষ সেখানে রয়েছে যারা অনেকটা ভবঘুরের মতো, তারা মূলত গাড়িতেই থাকে, যা পায় তাই খায়। তখন সে তাদের সাথে কথা বলে জানতে পারে তারা এখন এরিয়া 51-তে যাবে অনেক রহস্য উদ্ঘাটন করতে। তখন এডি তাদের বলে যদি তোমরা সেখানে যাও তাহলে আমাকে নিউ ইয়র্কে ছেড়ে দিয়ে এসো। এরপর ভেনম নিউ ইয়র্কে আসার পর সেখানে একটি ক্যাসিনোর সামনে যায়, কিন্তু তার জামা কাপড় ছিল অনেকটা নোংরা, তাই সে তার ভেনমের সাহায্যে একটি মানুষকে মেরে তার স্যুটগুলো পরে নেয়। এরপর সে ক্যাসিনোর মধ্যে গিয়ে জুয়া খেলতে শুরু করে। বাইরে ভাই মানুষ কিংবা এলিয়েন সবারই টাকার ধান্দা রয়েছে। কিন্তু এখানে হঠাৎ এডির দেখা হয়ে যায় ম্যাডাম চেনের সাথে। ম্যাডাম চেনের কথা তোমরা অনেকেই জানো যারা ভেনম 2 দেখেছো। তো ম্যাডাম চেন এডিকে বাসায় নিয়ে যায় এবং তখন ম্যাডাম চেন এডিকে অফার করে ডান্স করার জন্য,
কিন্তু এটি তখন রাজি হয়নি ডান্সের জন্য, কিন্তু তার মধ্যে ভেনমটা সে রাজি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডান্স করব, কেন নয়। ভাইরে ভাই, এই ভেনমটা একটু বেশি রোমান্টিক। এদিকে জেনোফেস, নাল সবাই তাদের খুঁজছে কোডেক্সের জন্য, আর এদিকে ভেনম পাগলা, সে ডান্সের জন্য পাগল। মানে সবকিছু গোল্লায় যাক, ডান্স করতেই হবে। তো ভেনম এখানে তার সিম্বিয়টস রূপে এসে ডান্স করতে থাকে, কিন্তু এখানে ভেনম সিম্বিয়টস রূপে আসার কারণে তার কোডেক্সের সিগন্যালটা সকল জেনোফেসের কাছে চলে যায়। এসব দেখে এডি তখন হিউম্যান ফর্মে চলে আসে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেখানে মিলিটারি এসে তাদের অ্যাটাক করে এবং তার ভেনমটাকে বন্দি করে এডিকে নিয়ে যায়। এখানে এনে এডি এবং তার ভেনমটাকে আলাদা করানো হয় এবং এডি তখন দেখতে থাকে প্যাট্রিক মুলিগানের মধ্যে সেই ভেনমটাকে। এটা মূলত গ্রিন কালারের এবং এর শক্তি অনেকটা আলাদা। তখন প্যাট্রিক মুলিগানের মধ্যে ভেনমটা বলতে থাকে নাল তাদের সিগন্যাল পেয়ে গেছে এবং যে কোনো সময় জেনোফেসরা এসে তাদের খেয়ে সেই কোডেক্সটা নিয়ে যেতে পারে। কিন্তু সেখানকার আর্মিরা এবং লোকেরা কোনো কথাই বিশ্বাস করে না এবং তখন জেনারেল রেক্স এডিকে গুলি করে এবং এটা দেখে এডির মধ্যে থাকা সেই ভেনমটা তার সাথে আবার যুক্ত হয়ে যায়। যখনই ভেনম এবং এডি মিলে আবারও সিম্বিয়টস রূপে চলে আসে, তখন তাদের মধ্যে সেই সিগন্যালটা আবার চলে যায় জেনোফেসের কাছে। তখন সকল জেনোফেসরা সেই এরিয়া 51-তে চলে আসে এবং তারা এসে সবকিছু নষ্ট করতে থাকে। এবং তখনই ডক্টর পি সমস্ত সিম্বিয়টস অর্থাৎ সমস্ত ভেনমকে মুক্ত করে দেয় এবং সমস্ত সিম্বিয়টসরা এক একজন মানুষের শরীরে প্রবেশ করতে থাকে এবং তাদের কালার অনুযায়ী তাদের শরীরে গড়ন হয় আলাদা এবং তাদের শক্তিও অনেকটা আলাদা। কিন্তু জেনোফেসরা এতটাই শক্তিশালী, কয়েকটা ভেনম মিলে তাদের হারাতে পারছিল না, কেননা সে কয়েকটা ভেনমকে আস্তই গিলে ফেলে। এরপর ভেনম কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে সে এসে দেখে সে মার্টিন এবং তার ফ্যামিলি, সেই ভবঘুরে ফ্যামিলিটা সেখানেই রয়েছে। তাই সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও সেই ভেনমের রূপ নেয়। এই সময় জেনোফেস এবং ভেনমের মধ্যে কঠিন একটা ফাইট হয়। এই ফাইটটা ছিল অসাধারণ, যা এক্সপ্লেন করার মতো নয়, তোমরা এটা দেখে নিও। এই ফাইটে সমস্ত ভেনমরা এই জেনোফেসের সাথে কোনোভাবেই পারছিল না, তাই সমস্ত ভেনমরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে জেনোফেসের উপর অ্যাটাক করে। কিন্তু ততক্ষণে এই জেনোফেসটা নালের কাছে সিগন্যাল পাঠিয়ে দেয় এবং বলে আমার এখানে অনেক সাহায্য দরকার। তখনই নাল পোর্টালের মাধ্যমে আরও অনেকগুলো জেনোফেস সেখানে পাঠিয়ে দেয়। যেহেতু এখানে ভেনমের কাছে কর্ডেক্স এবং অনেকগুলো ভেনম রয়েছে অর্থাৎ সিম্বিয়টস, তারা সবাই এই পাওয়ারের মাধ্যমে একত্রিত হয় এবং তারা সমস্ত জেনোফেসকে নিজের মধ্যে আটকে নেয়। এরপর ভেনম একটা বড় অ্যাসিডের ট্র্যাকের কাছে যায় এবং সেটা ফাটিয়ে ফেলে। এর ফলে তার মধ্যে থাকা সমস্ত ভেনম এবং জেনোফেসরা মারা যেতে থাকে এবং এই সময় ভেনম তার মধ্য থেকে এডিকে দূরে ছড়ে ফেলে দেয়। কিন্তু ডক্টর পিনের কাছে একটি স্কন নামে একটি ভেনম ছিল এবং সে সেটাকে মুক্ত করে নেয় এবং সেটি ডক্টর পিনের দেহে গিয়ে জোড়া লাগে এবং তাদের বর্নিংও ছিল ভালো। তখনই স্কন নামের সেই ভেনমটি বাকি সব লোকদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু সেখানে অন্যান্য ভেনম এবং জেনোফেসরা মারা যায়। এতে এডি অনেকটা ভেঙে পড়ে। এরপর সিন শিফট হয় হসপিটালে, যেখানে এডির চিকিৎসা চলছিল। সেখানে কমিশনার এসে তাকে জানায় তার কারণে পৃথিবী অনেকগুলো বিপদের হাত থেকে বেঁচে গেছে, তাই তার উপর থেকে সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখানে এডির মন খুবই খারাপ, কেননা তার ভেনম আর তার সাথে নেই, যে সার সবসময় সুখ দুঃখের সঙ্গী ছিল। এবং এডি তার সাথে ভেনমের সমস্ত পুরনো স্মৃতি মনে করতে থাকে এবং এই দুঃখের মাধ্যমেই ভেনম এই মুভিটি শেষ হয়। এরপর মুভি শেষে দেখানো হয় নালকে, যে বলে আমি আর্থ 616-এ আসছি এবং ভেনমকে মেরে আমি কর্ডেক্স নিব, অর্থাৎ এখানে ভেনম বেঁচে আছে। সবশেষে দেখতে পারি সেই বারটেন্ডার যাকে বন্দি করে রাখা হয়েছিল সে এরিয়া 51 থেকে বের হতে থাকে। তার পিছনে একটি ভেনমের অংশ হোস্ট হিসেবে ভর করে। এভাবেই মুভির শেষ হয়। এবং এই সবচেয়ে মজার ব্যাপার হলো একটি গুজব রয়েছে যে স্পাইডারম্যান 4-এ মেইন বস হবে নাল এবং সেখানে 3জন স্পাইডারম্যানই থাকবে এবং সেখানে ভেনমও থাকবে। তবে আমি জানি না সেখানে এডি ব্রোক কি থাকবে কি থাকবে না। তবে হ্যাঁ, স্পাইডারম্যান 4 খুবই অসাধারণ হতে চলেছে।